আজকে শ্রীমদ্ ভগবতের কর্মযোগের ষষ্ঠতম শ্লোকটি শুনুন। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সা উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। অনেক মিথ্যাচারী আছে, প্রভুপাদ তাৎপর্য বলছে, অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার ভান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মেন্দ্রিয়গুলিকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখে জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য দুই একটি তত্ত্ব কথাও বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচাইতে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে, তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরলচিত্ত মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধির দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকদের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যানও নিরর্থক। হরে কৃষ্ণ।